প্রভু যীশু কেন পৃথিবীতে এসেছিলেন? যোহন লিখিত সুসমাচার 3:16। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে নিজের একজাত পুত্রকে দান করলেন, যেন যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। আর তার পরে পদ, কেননা ঈশ্বর জগতের বিচার করিতে পুত্রকে জগতে প্রেরণ করেন নাই, কিন্তু জগৎ যেন তাহার দ্বারা পরিত্রাণ পায়। ঈশ্বর তার পুত্রকে এই জগতে পাঠিয়েছেন যেন জগৎ তার পুত্র যীশু খ্রিস্টের দ্বারা পরিত্রাণ পায়। লুক 1:35, এই কারণ যে পবিত্র সন্তান জন্মিবেন তাহাকে ঈশ্বরের পুত্র বলা যাইবে। হ্যাঁ, প্রভু যীশু ঈশ্বরের পুত্র, তিনি পিতার পুত্র। আর পিতা তার পুত্রকে পাঠিয়েছেন এই জগৎকে বাঁচানোর জন্য বা পরিত্রাণ করবার জন্য, যেন তার পুত্র যিশুর দ্বারা জগতের উদ্ধার হয়। কিন্তু কেন জগতের উদ্ধারের প্রয়োজন? কারণ এই জগৎ অন্ধকারে ডুবে রয়েছে, এই জগৎ পাপে নিমজ্জিত, কিন্তু ঈশ্বর ন্যায় বিচারক। আমরা 4টে বিষয় দেখব কেন প্রভু যীশু এই পৃথিবীতে এসেছিলেন, আর কেনই বা আমরা ক্রিসমাস সেলিব্রেট করি, কেন বড়দিন উদযাপন করা হয়, কি উদ্দেশ্যে প্রভু যীশু এই পৃথিবীতে এসেছিলেন। প্রথম, ঈশ্বর ন্যায় বিচারক। বাইবেল বলে যে ঈশ্বর হলেন ন্যায় বিচারক, আর তিনি পাপ সহ্য করতে পারেন না। হ্যাঁ, ঈশ্বর পাপ মেনে নিতে পারেন না। সেই জন্য মানুষকে সঠিক পথে পরিচালিত করবার জন্য, যেন মানুষ ঈশ্বরের নিয়ম পালন করে, সেই জন্য তিনি শাসকদেরকেও মনোনীত করেছেন, যারা দেশের উপরে, যারা জাতির উপরে কর্তৃত্ব করে এবং শাসন করে, যেন মানুষ সঠিক পথে চলতে পারে। কারণ ঈশ্বর ন্যায় বিচারক, তিনি ন্যায় বিচার করে থাকেন। কিন্তু বাইবেল বলছে যে এই জগৎ পাপের মধ্যে ডুবে রয়েছে, আর ঈশ্বর এই জগতের বিচার করবেন। তিনি এই জগতের বিচার করেন কারণ তিনি ন্যায় বিচারক। পাপের সঙ্গে তার কোনো লেনদেন নেই। যেহেতু তিনি ধার্মিক, যেহেতু তিনি পবিত্র ঈশ্বর, তাই পাপকে তাকে বিচার করতে হবে। দ্বিতীয়, জগৎ পাপের মধ্যে ডুবে রয়েছে। হ্যাঁ, জগৎ আজ পাপের মধ্যে লিপ্ত। কইন যেমন হেবলকে হত্যা করেছিল, আজও জগতে হত্যা হয়। আদম এবং হওয়া যেমন পাপ করেছিল, আজও জগতে পাপ রয়েছে। গীতসংহিতা 14:3, সকলে বিপথে গিয়াছে, সকলেই বিকারপ্রাপ্ত হইয়াছে, সৎ কর্ম করে এমন কেহই নাই, একজনও নাই। ঈশ্বর স্বর্গ থেকে যখন পৃথিবীর দিকে তাকান, কোনো ধার্মিককে তিনি খুঁজে পান না, কারণ এই পৃথিবীতে কোনো ধার্মিক মানুষ নেই। রোমিও তার 3:23, সকলেই পাপ করেছে এবং ঈশ্বরের গৌরব বিহীন হয়েছে। প্রত্যেকেই পাপ করেছে, কারণ এই জগৎ পাপের মধ্যে রয়েছে। মানুষ পাপ নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু ঈশ্বর ন্যায় বিচারক, তাকে জগতের বিচার করতে হবে। তৃতীয়, জগতের উদ্ধার প্রয়োজন বা পরিত্রাণ প্রয়োজন। ঈশ্বর ন্যায় বিচারক, মানুষ পাপের মধ্যে ডুবে রয়েছে এবং তাদের পরিত্রাণ প্রয়োজন। এমন কাউকে এই পৃথিবীতে আসতে হবে যিনি জগতের মানুষকে পরিত্রাণ দিতে পারেন, যিনি আসবেন স্বর্গ থেকে। কারণ এই পৃথিবী কারোর পরিত্রাণ দেওয়া সম্ভব নয়। এই পৃথিবীতে এমন কেউ নেই যে আমাদেরকে পরিত্রাণ দিতে পারে। তাই স্বর্গ থেকে এমন কাউকে আসতে হবে যিনি মানুষের সমস্ত পাপ ভার নিজের কাঁধে তুলবেন, যিনি মানুষকে উদ্ধার দেবেন এবং মুক্তির পথ দেখাবেন। মথি 5:17, মনে করিও না যে আমি নিয়ম লোপ করতে আসিয়াছি। প্রভু যীশু বলছেন, আমি নিয়ম লোপ করতে আসিনি, কিন্তু পূর্ণ করতে এসেছি। প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বরের নিয়মকে পূর্ণ করতে এসেছেন, যে নিয়মের দাবি হলো সৎ কাজ, পবিত্র কাজ। কিন্তু নিয়মের সামনে প্রত্যেকটা মানুষ ব্যর্থ হয়েছে, কেউ সৎ কাজ করেনি, কেউই পবিত্র নয়।
তাই ঈশ্বর নিজেই মানুষ হয়ে এই পৃথিবীতে নেমে এলেন, পিতা তার একজাত পুত্র যিশুকে পাঠালেন সেই নিয়মকে পূর্ণ করার জন্য, তার স্যাক্রিফাইস বা বলিদানের মধ্য দিয়ে। চতুর্থ, শয়তানের কাজকে ধ্বংস করার জন্য। প্রভু যিশু কেন পৃথিবীতে এসেছিলেন? শয়তানের কাজকে ধ্বংস করবার জন্য। প্রথম যোহন 3:8, ঈশ্বর পুত্র এই কারণেই প্রকাশিত হইলেন যেন দিয়াবলের কার্য সকল লোপ করেন। প্রভু যিশু ঈশ্বর পুত্র এই কারণে পৃথিবীতে এসেছেন যেন শয়তানের কাজকে তিনি ধ্বংস করতে পারেন। শয়তানের কাজ হলো মানুষকে পাপে দিকে পরিচালিত করা। শয়তানকে বলা হয়েছে মিথ্যেবাদীর পিতা, মানুষকে মিথ্যের দিকে পরিচালনা করা এবং মিথ্যের মধ্যে মানুষকে ধরে রাখা। কিন্তু প্রভু যিশু এসেছেন সেই মিথ্যের বন্ধন খোলস ভেঙে মানুষকে স্বাধীন করতে। তিনি এসেছেন শয়তানের কাজকে নষ্ট করতে, আর তিনি তা করেছেন কালভেরি ক্রুশের উপরে নিজের জীবন দেওয়ার মধ্য দিয়ে। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছেন শয়তানের কাজকে নষ্ট করে ঈশ্বরের কাজকে স্থাপন করতে। তিনি এসেছেন ধার্মিকতাকে স্থাপন করতে, পবিত্রতাকে তৈরি করতে। 4টে কারণ কেন আমরা ক্রিসমাস উদযাপন করি। প্রথম, ঈশ্বর হচ্ছেন ন্যায় বিচারক, তিনি জগতের বিচার করেন। দ্বিতীয়, জগৎ পাপের মধ্যে ডুবে রয়েছে, সুতরাং ঈশ্বরকে জগতে বিচার করতে হবে। আর তিনি যদি এই পৃথিবীর বিচার করেন তার ধার্মিকতা অনুসারে, নিয়ম অনুসারে, তাহলে সমগ্র জগৎকে ধ্বংস হতে হবে, কারণ জগৎ পাপের মধ্যে ডুবে রয়েছে। তৃতীয়, ঈশ্বর চান না যে কোনো মানুষ নষ্ট হোক, তিনি পরিত্রাণ দিতে চান। আর তাই প্রভু যীশু এই পৃথিবীতে এসেছেন সেই নিয়মকে পূর্ণ করতে তার বলিদানের মধ্য দিয়ে। এবং চতুর্থ, শয়তানের কাজকে ধ্বংস করবার জন্য প্রভু যীশু এই পৃথিবীতে এসেছেন। তাই যোহন 3:17 এটা খুবই প্রযোজ্য এবং খুবই সত্য যে ঈশ্বর জগতের বিচার করতে তার পুত্রকে এই জগতে পাঠাননি, কিন্তু জগৎ যেন তার পুত্র যিশুর দ্বারা পরিত্রাণ লাভ করতে পারে। তাই যে কেউ প্রভু যিশুকে বিশ্বাস করে এবং মুক্তিদাতা বলে গ্রহণ করে, সে সমস্ত পাপ থেকে এবং মৃত্যু থেকে, অর্থাৎ অনন্ত মৃত্যু থেকে সে উদ্ধার পায় ও অনন্ত জীবনের অধিকারী হয়। গড ব্লেস আস।